হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো গরম কিন্তু অলরেডি পড়েই গেছে। তো আমি ভাবলাম যে এই গরমের মধ্যে তোমাদের জন্য কী শেয়ার করা যায়, ভাবতে ভাবতে হয়ে পড়লাম যে কেননা একটা স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করা যায়। তো চলো আমি সামারে কীভাবে স্কিন কেয়ার করি তোমাদেরও দেখাই। ফার্স্ট কিন্তু আমি একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো। একটা ভালো ফেস ওয়াশ কিন্তু মুখটাকে ভালো ডিপলি ক্লিন করে। এই সামারের জন্য কিন্তু একটা ভালো ফেস ওয়াশ অবশ্যই দরকার। তো আমি এখানে ব্যবহার করছি অর্গানিক হারভেস্টের একটা ফেস ওয়াশ, এটা সালফেট ফ্রি ফেস ওয়াশ। তো আমি মুখটা ক্লিন করে চলে এলাম। এবার আমার সেকেন্ড স্টেপ হচ্ছে আমি একটা ফেস প্যাক কিন্তু মুখের মধ্যে লাগাবো। এই আজকে আমি লাগাচ্ছি আয়ুর্বেদার পাপায়া ভেরা এই ফেস ওয়াশটা। তো আমি জানি এটা ক্যামেরার মধ্যে মনে হয় উল্টোই আসছে, তো এই জন্য নামটা তোমাদের বলে দিলাম। এটা স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে গ্লো করে এবং ব্লেমিশ ফ্রি একটা স্কিন দেয়। তো ফার্স্টেই আমি একটা কাঁচের বোল নিয়ে নেব। এই কাঁচের বোলটার মধ্যে খুব ঠিক নয়, একটা থিন পেস্ট আমি তৈরি করব। থিন পেস্টটা আমি তৈরি করে এবার আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব এটাকে। শুধু মুখ নয়, আমি কিন্তু গলা টলাতেও এগুলো দেবো ভালো করে। এটা থিন পেস্ট কেন বলছি, এটা খুব একটা থিক পেস্ট লাগাতে লাগে না, এটা মোটামুটি অল্প পরিমাণ লাগালেই হয়। এখানে ইনগ্রিডিয়েন্টসে অনেক কিছু আছে, তো মেন যেটা আছে সেটা হচ্ছে কিন্তু পাপায়া আর অ্যালোভেরা, যেটা আমাদের স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং আমাদের মতো যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু স্কিনটা খুব অয়েল ফ্রিও করে দেয়। তো এটা হয়ে গেছে, এবার আমি 20 মিনিটের জন্য এটা রেখে দেবো। পাক্কা ঘড়ি ধরে 20 মিনিটে কিন্তু আমি রাখবো, এর বেশি রাখবো না। তো যতক্ষণ এটা শুকাচ্ছে ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা বলি। যদিও এই প্যাকেজিংটাই বলে দিয়েছে যে এটা 15 মিনিট রাখতে, তবুও আমি এটা 20 মিনিট রাখবো, কারণ একটু বেশিক্ষণ রাখতে চাইছি আমি। এটা 15 মিনিট রাখলেও হয়। এইটার মধ্যে আছে হচ্ছে কী কী আছে তোমাদের একটু জানিয়ে দিই। এটার মধ্যে আছে হচ্ছে পাপায়া মানে পেঁপে আছে, অ্যালোভেরা আছে। তো এই দুটো জিনিসই কিন্তু সামারের জন্য কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট, কারণ জানো তোমরা যে অ্যালোভেরা আমাদের মানে স্কিনটাকে প্রচণ্ড হাইড্রেট করে, পেঁপেও কিন্তু হাইড্রেট করে। আর মুখে যত মানে ডেড সেলসগুলো আছে, যত মানে বলবো আমাদের সামারে কী হয় যে প্রচণ্ড বেশি পলিউশনের জন্য বা গরমের জন্য মুখটা কিন্তু খুব ডাল দেখায়। আর এই পাপায়া ফেস প্যাকটা মাখলে, শুধু এই কোম্পানির কেন, যে কোনো কোম্পানি তোমরা যদি পাপায়া ফেস প্যাক মাখো না, দেখবে যে মানে স্কিনটা অলরেডি মানে গ্লো করবে। তো আমি ছাড়াও আমি মুলতানিটাও মাখি। মুলতানিটা এই মুহূর্তে আমার কাছে নেই, তো এখন আমি এইটাই ইউজ করছি। কিন্তু স্কিনের উপর একটা কাজ করে না, কারণ আমার অয়েলি স্কিন তো বটেই, তাছাড়াও কিন্তু সেন্সিটিভ স্কিন, আমি মানে যে কোনো কিছু ইউজ করে নিতে পারি না। তো এটা আমি দেখলাম আমার খুব ভালোভাবে স্কিনের মধ্যে কাজ করেছে। তো অলমোস্ট এটা শুকিয়ে এসছে, আর খানিক হ্যাঁ আর কিছুটা বাকি। তো শুকিয়ে যাওয়ার পর মুখ টুক ধুয়ে এসে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। মুখ টুক ধুয়ে চলে এসেছি এবং স্কিনটা কিন্তু প্রচণ্ড হাইড্রেট লাগছে, প্রচণ্ড ফ্রেশ লাগছে, খুবই ভালো পরিষ্কার হয়েছে স্কিনটা। তো আমি
যেভাবে বললাম এটা খুব ভালো সামারের জন্য, মানে আমার কাছে তো এটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। টোনার লাগাবো। টোনার এখানে আমি আয়োডের স্কিন টোনার ব্যবহার করছি। এই যে এই স্কিন টোনারটা আমি ব্যবহার করছি, আর এটা কিন্তু ওয়াটারলেস স্কিন টোনার। স্কিনের মধ্যে কিন্তু আমার টোনারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এবার একটা ময়শ্চারাইজার লাগানোর পালা। কিন্তু আমি ময়শ্চারাইজার সবসময় একটা মানে খুব লাইটের মধ্যে একটা রাগ করি। তো পন্ডসের সুপার লাইট জেলটা কিন্তু আমি ইউজ করে থাকি, যেহেতু আমার অয়েলি স্কিন তাই জন্য। তো এইটা আমি কিন্তু এই মুহূর্তে ব্যবহার করছি না, আমি ব্যবহার করবো হচ্ছে গিয়ে সানস্ক্রিন। সানস্ক্রিনটা যদি বলো যে সানস্ক্রিন ব্যবহার করছো কিন্তু ময়শ্চারাইজার কেন ব্যবহার করলে না, এই সানস্ক্রিনটার মধ্যে কিন্তু আছে ময়শ্চারাইজার, অলরেডি ময়শ্চারাইজার আছে। তো আমি এটাই ব্যবহার করব যেহেতু আমি এখন বাইরে যাচ্ছি। এটার নাম হচ্ছে আন্ডার আই হাইড্রেটিং সানস্ক্রিন SPF 50+++। তো এটা একটা খুব ভালো একটা সানস্ক্রিন এই সামারের জন্য। তো আমি এখন এইটাই ব্যবহার করব। সানস্ক্রিন আমার লাগানো হয়ে গিয়েছে, এবার আমি লাগাবো একটা লিপ বাম। লিপ বামটা হচ্ছে এটা হচ্ছে ক্লাসিডিয়ার। তো এটা লিপটাকে প্রচণ্ড পরিমাণে প্লাম্পও করে, কিন্তু এটা লাগানোর পর লিপটা প্রচণ্ড পরিমাণে প্লাম্প হয়ে যায়। এটা একটা রোজ লিপ বাম। তো আমার স্কিন কেয়ার কিন্তু ডান। তো তোমাদের এই স্কিন কেয়ারটা কেমন লাগলো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ওকে, বাই, লাভ ইউ অল।